আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিল বিক্ষোভকারীরা। ভেকু দিয়ে রাস্তা কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা। খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির তল্লাশি। সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নূর। অবশেষে বেরিয়ে আসলো আসল তথ্য। গুলিবিদ্ধ এনসিপি নেতার বাসায় মিলেছে মাদক ও নারী সঙ্গের আলামত। কামরাঙ্গীর চরে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিল বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার ভাঙচুর করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। ভাঙচুরের ঘটনাটি কূটনৈতিক সূত্র ও তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালান। এরপর ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে সংগঠনের নেতারা ভবিষ্যতে এটি যেন আর খোলা না হয় সেই ধরনের হুমকিও দেন। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগ তুলে এই ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। একই সঙ্গে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাই কমিশন থেকেও সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। ভেকু দিয়ে রাস্তা কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা। নেত্রকোনার মদন পৌরসভায় নির্মাণাধীন একটি রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে ভেকু দিয়ে রাস্তা কাটার কাজ শুরু করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। মদন পৌরসভা কার্যালয় সূত্র জানায়, কয়েক বছর আগে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৬ নম্বর ওয়ার্ডের কোর্ট ভবন এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, মঞ্জুরুল হক দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকায় নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি নির্মাণাধীন রাস্তা কেটে এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির তল্লাশি। খুলনায় জাতীয় নাগরিক শক্তি শ্রমিক সংগঠনের বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোনাডাঙ্গা এলাকায় দিনের বেলায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একই সময়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও আশপাশের সীমান্ত এলাকায় কঠোর নজরদারি শুরু করে বিজিবি। সীমান্তের নির্দিষ্ট এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয় এবং অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়। সীমান্ত দিয়ে হামলাকারীরা পালিয়ে যেতে পারে এমন আশঙ্কায় টহল জোরদার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নূর। অন্তর্বর্তী সরকার নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে দেশের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে সরকারিভাবে বিশেষ গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই তালিকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নাম থাকলেও তিনি এই সুবিধা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। নুরুল হক নূর বলেন, যে দেশে প্রকাশ্যে হামলার বিচার হয় না সেখানে গানম্যান গ্রহণ করা তার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, একজন ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে গোটা দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হবে না বলেও মন্তব্য করেন তিনি। অবশেষে বেরিয়ে আসলো আসল তথ্য। গুলিবিদ্ধ এনসিপি নেতার বাসায় মিলেছে মাদক ও নারী সঙ্গের আলামত। খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। নৌবাহিনীর মিডিয়া সেল জানিয়েছে, অভিযানের সময় তার বাসা থেকে বিদেশি মদের খালি বোতল, একটি পিস্তলের গুলির খোসা, মাদক সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার আগের রাতে কয়েকজন ব্যক্তি তার বাসায় প্রবেশ করে। অনুসন্ধানে জানা গেছে, চাঁদাবাজির অর্থ ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই হামলার সূত্রপাত হতে পারে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
কামরাঙ্গীর চরে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু। ঢাকার কামরাঙ্গীর চরে ছুরিকাঘাতে আহত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। পরিবার ও এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।